আমি ইকরা আদর্শ শিশু নিকেতন কোদালিয়া দীর্ঘদিন মরহুম নুরুল ইসলাম আব্দুল হক স্যারের স্থলাভিষিক্ত হয়ে এই স্কুলটা হক স্যার প্রতিষ্ঠা করেছিল 1997 সালে। আমি স্কুলে হক স্যারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছি। এই স্কুলে মোট 16 জন শিক্ষক আছে। গত রাত্রে আমি স্কুল থেকে বেরিয়েছি রাত প্রায় 10টা বাজে। আমার সারা সব কোচিং করে বের হয়ে গেছি, কিন্তু আজকে সকালে আমাদের শিক্ষকরা যখন স্কুলে আসার পর দেখে যে এইসব বাহিরে স্কুলের মাঠে এবং বারিন্দায় আমাদের স্কুলের ফাইল পত্র চেয়ার এলোমেলো অবস্থা রয়েছে এবং স্কুলের দরজা ওগুলা ভেঙে ফেলেছে অফিসে, এবং অফিসের সিলিংটাও ভেঙে ফেলেছে, তছনছ করেছে। স্কুলের প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। দীর্ঘদিন যাবৎ এই স্কুলটাকে বিনষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য একটা মহল পায়তারা করছে এবং বহু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার এই যে সন্দেহ, সেই সন্দেহের প্রেক্ষাতে বলছি যে চুরি করলে কিন্তু যেগুলো দরকার ছিল নিবে, কিন্তু চুরি করার নামে আজকে যে ক্ষতিটা করেছে, আমাদের স্কুলের ফাইলপত্র নিয়ে গেছে, দৈনিক হাজিরাটা নিয়ে গেছে, বেতন খাতা, তারপরে স্কুলের যে রেজিস্টার, মূল ক্যাশ খাতা, তারপরে একটা ফ্রিজ দিয়েছিল, একজন গিফট করছিল ফ্রিজটা গত পরশুদিন, এই ফ্রিজও নিয়ে গেছে। ডিনার সেট ছিল 50টার মতো, মেলামাইন প্লেট প্রায় 20টার মতো, কাঁচের প্লেট ছিল, আমাদের পেয়ালা ছিল, গ্লাস ছিল প্রায় 3 ডজনের মতো। তারপরে চেয়ার নিচে 10টা, এই যে আমাদের সবচেয়ে ভালো মানের চেয়ার 10টা নিচে, আমাদের বই নিচে প্রায় 50 সেট, তারপরে ঘড়ি নিয়ে গেছে, ফ্যান নিচে প্রায় 9টার মতো ফ্যান নিয়ে গেছে। এই যে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রশাসন এবং আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এলাকাবাসী সকল স্তরের লোকদেরকে আমি বলতে চাই, এই স্কুলটা কিন্তু আমাদের একটা বৈচুল উপজেলার মধ্যে একটা সবচেয়ে সুনামধন্য স্কুল। এটা আমি দাবি করি না, আমাদের এলাকার সর্বজন জানে আমাদের স্কুলের সম্পর্কে। এই প্রতিহিংসা হয়ে আজকে এই স্কুলটা একেবারে ক্ষতি করেছে। আমি মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা আইনানুগ ব্যবস্থা নেয়। আমিও আইনের প্রশাসনের প্রতি অবশ্যই স্মরণ করবো, আমি যাবো। এটা কি স্যার মূলত হচ্ছে প্রতিষ্ঠানটাকে ধ্বংস করা না চুরি করার মূল উদ্দেশ্যে তারা আপনার মনে করেন? ধ্বংস করার জন্য, যাতে প্রতিষ্ঠানটা না চলে সেই জন্য এই পরিকল্পনা চলতেছে দীর্ঘদিন যাবত। এটা হলো আমার বক্তব্য। চুরি করা এক, আর মানে ধ্বংস করা এক। চুরির উদ্দেশ্যে এত কিছু ক্ষয়ক্ষতি হইতো না, চুরি করে যাওয়া যেত, কিন্তু অনেক কিছু ক্ষতি দিয়ে গেছে আমাদের। হাজিরা হাতের এবং তো নিয়ে গেছে এবং কিছু কথা ছিঁড়ে গেছে। কাউকে সন্দেহ করেন কিনা বিষয়টা নিয়ে? আপনি সন্দেহ কাতারে বলতেছি না, পারতেছি না কে বা কারা করতেছে, কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আমরা কি করতেছি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছি বিভিন্ন ভাবে, কিন্তু সরাসরি কাউকে আমরা বলতে পারতেছি না কে কাজটা করেছে। আমি আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, এখন আইনগত কোনো পদক্ষেপ নেবেন কিনা বা